উল্লাপাড়া উপজেলার আটিয়ারপাড়া গ্রামে রঞ্জিত হাওলাদারের ছেলে সাধন কুমার হাওলাদারের চাকরির আশায় সহায় সম্বল হারিয়ে দিশেহারা একই এলাকার বুদ্ধেশ্বর সূত্রধরের ছেলে সুজন কুমার সূত্রধরের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে মামলা করেছে সিরাজগঞ্জ বিজ্ঞ আমলি আদালতে। মামলা ও এলাকা সূত্রে জানা যায়, সুজন কুমার সূত্রধর ঢাকায় একটি হাসপাতালে কর্মরত থেকে চাকরি দেওয়ার কথা বলে এলাকার সহজ সরল মানুষকে প্রলোভন দেখিয়ে মিথ্যা আশ্বাসে হাতিয়ে নিয়েছে প্রায় কোটি টাকা। ভুক্তভোগীরা সহায় সম্বল হারিয়ে প্রতারক সুজনকে না পেয়ে আশ্রয় নিয়েছে এলাকার মাতব্বরদের কাছে। এলাকায় সমাধান না পাওয়ায় ও প্রতারক সুজনের পিতামাতার কথায় আশ্বস্ত না হয়ে অবশেষে বাধ্য হয়ে আদালতে মামলা করেছে ভুক্তভোগী সাধন কুমার। সাধন কুমার জানান, গত 25 ফেব্রুয়ারি সিরাজগঞ্জ বিজ্ঞ আমলি আদালতে একটি মামলা দায়ের করি উল্লাপাড়া উপজেলার আটিয়ারপাড়া গ্রামের বুদ্ধেশ্বর সূত্রধরের ছেলে সুজন কুমারের বিরুদ্ধে। সুজন কৌশলে চাকরি দেওয়ার কথা বলে আমার থেকে 11 লাখ টাকা ও আমার বন্ধু বসুদেব হাওলাদারের ছেলে সুজনের হাওলাদারের কাছ থেকে 8,50,000 টাকা, মোট 19 লাখ টাকা 3 মাসের মাঝে ফিরিয়ে দেওয়ার চুক্তিতে ধার হিসেবে নেয়। মূলত উক্ত টাকা ঢাকার আহসানিয়া মিশন হাসপাতালে চাকরি দেওয়ার কথা বলে আমাদের দুজনের থেকে গ্রহণ করে সে। 3 মাস পার হলেও চাকরি দিতে না পারায় টাকা ফেরতের বিষয়টি বললে দিচ্ছি বলে তালবাহানা করে অতঃপর গা ঢাকা দিয়ে এলাকা ও কর্মস্থল থেকে পালিয়ে যায়। বাধ্য হয়ে আমি ন্যায় বিচারের আশায় মামলা দায়ের করি। চাকরির কথা কয় অনেক টাকা, 2021 সালে করোনার মধ্যে টাকা নিছে, টাকা পয়সা নিছে চাকরির ক্ষেত্রে। 22 সাল চলে যায়, 23 সাল চলে যায়, পরে টাকা পয়সা কোনো হদিস যায় না, খালি বলে আজ না কাল না পরশু চাকরি হবে, এরকম আমাকে অনেক ঘোরাইছে। পরে আমরা 8,50,000 টাকা ও নেওয়ার পরে আমি বলি যে মামা অনেক টাকা তো নিয়ে নিয়েছেন, আমাদের বাড়িতে দেনা মানে যারা টাকা পয়সা যাদের কাছে নিয়ে দিছি আমরা তো লাভের পর থেকে টাকা পয়সা নিয়ে দিছি, আমাদের তো আর নিজের অর্থ নাই, তো মামা টাকাটা ফেরত দেন। তো বলে যে টাকা পয়সা ফেরত দেওয়া যাবে না, আমাদের চাকরি হবে। এরকম করে মনে করেন 2021 সাল নয় 2021 সালে আমরা টাকা দিই, আজ মনে করেন যে 25 সাল। এতদিনে এই সামনে মনে করেন কয়েকদিন আগে আমাদেরকে না করে দেয় যে তোমরা তো আমার টাকা দেওয়াই নাই। দুজনের আমাদের 2 ভাইয়ের হচ্ছে 19,50,000। তো বলে তোমরা টাকা দেও না, আরও আমাদেরকে মানে ভয় দেখায়, অনেক ভয়ভর্তি দেখায়, আমাদেরকে মেরে ফেলাবার চায়, আমার বাবাকে মেরে ফেলাবার চায়, এরকম অনেক লোকজন দিয়ে আমাদেরকে হুমকি দেয়। আমরা এক পর্যায়ে তাদের বাড়িতে লোকজন নিয়ে আসি, তাদের বাড়িতে তার বাবার কাছে আসি, তার বাবাও বলে যে আমার ছেলে টাকা দেবে না, যা পারিস করিস, এরকম কথা বলার পরে লাস্টে আমরা যখন না পারছি তখন আমরা গণমাধ্যমের কাছে আমরা আশ্রয় নিয়েছি। আমরা গণমাধ্যমকে আমরা হাত জোর করে অনুরোধ করে বলি আমাদের এই বিপদ থেকে আমাদের যেন উদ্ধার। এই বিষয়ে উপযুক্ত সুজনের মায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, টাকা নেয়ার বিষয়ে আমি কিছু জানি না। তো উনি যে 19 লক্ষ টাকা দুইজনের কাছে থেকে নিছে, এটা কি আপনি জানেন? না, জানি না। এটা জানেন না, আপনি ছেলে বলেন এই মাটির তলে আপনারাও যাবেন, আমিও যাবো, মাটি টাচ করে হচ্ছে। এরাও যদি করলে নি তাহলে আমরা নিষেধ করলাম না, এরাও আমার ছেলেও বলে নাই বা এরাও বলে নাই। তারপরে যে সময় চাকরি না দিবের পারছে সেই সময় সে এরা অত্যাচার নাগা দিছে। দেখেন আমার কি আছে, চাকরির জন্য টাকা নিছিল। এলাকাবাসীরা জানান, সুজন কুমার সূত্রধর এভাবে অনেকের থেকে টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে। তার মা বাবা বাড়িতে থাকলেও এই বিষয়ে কোনো সমাধান দিচ্ছে না। হতাশায় ভুক্তভোগীরা ন্যায় বিচারের আশায় দিক বেদিক ছুটে। বাপের পা ধরে ঘুরে ফিরে কাঁদিছি যে আমাকে ঋণ করে দিছি, টাকাটা আমার নিয়ে দেন, আমরা ঋণ দেই। আমার মারে ধরে আইসে রাত 10টায় কি 11টায় আমার পুঁঠি ধরে ফেলে মায়ের ধরে করে, ওরা এটা কয় ওটা কয়, ঋণের কথাই মনে নেয় না, টাকা দেওয়ার কথা অস্বীকার করে, কোনো সময় শিখে যায় না, খালি করে আমার ছাওয়াল জানে। আপনি অনেক এই টাকা যে নিছে, এটা কি সুজন যে টাকা নিছে এটা কি আপনি জানেন? হ্যাঁ, সবাই জানে। কত টাকা নিছে? 11.5 লাখ টাকা। একজনকে ওর বাপে পারলে তুলে নিবি, অমুক তারিখে এসো দেবো, অমুক তারিখে এসো দেবো, কিন্তু দেয় না। অনেকবার আপনাদের ঘুরেছে, হ্যাঁ অনেকবার ডেট দেয় কিন্তু টাকা দেয় না।